ভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানা ছাঁটা হলো, কি মনে করবেন আজকে? উনি কি আজকে লোকসভা ইলেকশনের সময় যেভাবে বিরোধিতা করেছিলেন টিএমসি, তাই জন্য কি ওনার জানা ছাঁটা হলো? না, এটা কোনো কারণ না। অধীর চৌধুরী জানা ছাঁটা হয়নি। দীর্ঘদিন ধরে ভরসা রেখেছে, আগামী লোক করে ভালো সংগঠন করবে, ভালো সরকার এমন একটা পরিবার থেকে উঠে এসছে যে পরিবার শুধু তাই নয়, পরবর্তীকালে গণিকান চৌধুরী, তারপরে নিরঞ্জন দাস, তারপরে শোভন মিত্র বা প্রদীপ ভট্টাচার্যের কাছ থেকে যেভাবে রাজনীতির সুরক্ষা শিখেছে এবং ছাত্র রাজনীতি করার সময় ছাত্র পরিষদে ঘেটে ঘেটে গিয়ে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকা নিয়ে যেভাবে আন্দোলন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ছড়িয়ে দিয়েছিল, এআইসিসি মনে করছে আগামী দিনে সুরক্ষণ সরকার একইভাবে কংগ্রেসের ঝান্ডা সিম্বল সাগর থেকে পাহাড় পর্যন্ত পৌঁছেছে, কংগ্রেস জাগ্রত হবে। আজকে আপনারা এই মঞ্চ কেন করেছেন? আজকে আন্দোলন কেন করছেন? আজকে দেখুন, আমরা 9 তারিখ, গত 9 তারিখ, এই 9 তারিখ, আগের 9 তারিখে আমাদের ঘরে শুধু তাই নয়, আরজি করে যে মেয়েটাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার তো সুবিচার আমরা চাইছি। সবথেকে বড় মনের ব্যথা, হয়তো আমরা সেই অভয়াকে তার বাবা মার কোলে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা যে রত্নটাকে হারিয়েছি, এই অভয়া কিন্তু শুধুমাত্র আরজি করে রত্ন নয়, এই বাংলার রত্ন, ভারতবর্ষের রত্ন। আগামী দিনে হয়তো বিশ্বের একটা নাম করা ডাক্তার হতে পারত অভয়া, সে আশা সে পাস কিন্তু অভয়ের মধ্যে ছিল। এই অভয়কে যেভাবে হত্যা করছে এবং পুলিশ এখনো পর্যন্ত তার তদন্ত করতে পারলো না, সিবিআইকে দিলেও সিবিআই এখনো তদন্ত শেষ করতে পারেনি। তার উপরে সুপ্রিম কোর্ট ডেট দিয়ে যাচ্ছে, তারিখ পে তারিখ, তার কোনো আমরা সঠিক বিচারে আশা দেখতে পাচ্ছি না। সেই জন্য অভয়া কাণ্ডে, আরজিকর কাণ্ডে সঠিক বিচার, নজির থেকে নজিরতর বিশ্বাসের দাবি নিয়ে আমাদের এই আন্দোলন চলছে এবং আগামী দিনে চলবে যতক্ষণ না অভয়া সঠিক বিচার পাবে। আজকে কে কে এসছেন এই মঞ্চে? কে কে উপস্থিত হয়েছেন দলীয় নেতৃত্ব? এবার এই মঞ্চে আছে বাংলার কংগ্রেসের 2 কাণ্ডারি, একটা যে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি, বর্তমানে এআইসি কার্যকরী কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী, এবং আছেন নবাগত প্রদেশ কংগ্রেস সভাপতি, যার উপরে এআইসিসি ভরসা করেছে পশ্চিমবাংলার সংগঠনে, সেই শুভঙ্কর সরকার মহাশয়। আমার নাম আব্দুর রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক। একদিকে দেখা গেল নতুন প্রদেশ সভাপতি হলেন, কেমন লাগছে? প্রথম বলুন। ভালো, আমাদের তো পার্টির সিস্টেমে সভাপতির ব্যাপার না, বড়দের পরামর্শে যুবকরা পরিশ্রমে এই দলটা সম্পন্ন করে। যেভাবে অধীর রঞ্জন চৌধুরী লোকসভা ভোটের আগে থেকে যেভাবে প্রতিবাদ করেছিল, তার জন্যই কি অধীর রঞ্জন চৌধুরী ডানা ছাটা হলো? না না, ডানা ছাটার ব্যাপার না। অধীর চৌধুরী যে স্ট্যান্ড নিয়েছেন, এটা কংগ্রেসের স্ট্যান্ড, বর্তমান সভাপতি এই স্ট্যান্ডই নেবেন। শোনা যাচ্ছে উনি নরমপন্থী। নরমপন্থী উগ্রপন্থী বলে কোনো ব্যাপার নেই, পার্টির একটা স্ট্যান্ড আছে কংগ্রেস পার্টির, সেই স্ট্যান্ড সবাই মেনে চলবে। আজকে কিসের জন্য মিছিল হচ্ছে এটা? আজকে আপনাদের এই যে প্রোগ্রামটা হচ্ছে কিসের জন্য আপনারা করছেন? আমরা মূলত করছি 3টে কারণে। একটা হচ্ছে আরজিকর কাণ্ডে প্রকৃত অপরাধীর শাস্তি চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের নেতা রাহুল গান্ধীকে, যেমন যে যুক্তির যেখানে শেষ কুৎসার সেখানে শুরু। রাহুল গান্ধীর সঙ্গে মোদি পেরে উঠছেন না জনপ্রিয়তা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এমপি, বিভিন্ন নেতারা তাকে থ্রেট করছেন, কেউ বলছে মেরে দিলে পুরস্কার দেবো, তার প্রতিবাদ। আর সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষব্যাপী
মোদি একটা ওয়াকআপ বিল আনার চেষ্টা করছে। এই তিনটের প্রতিবাদে আমাদের আজকের এই অবস্থান। যেভাবে দেখা যাচ্ছে এক একে অপরাধী বেরিয়ে যাচ্ছে, জামিনে ছাড়া পাচ্ছে, বীরভূমের বাঘ বলা হচ্ছে যাকে, কি বলবেন আজকে আপনারা? বাঘ বলে তো কিছু হয় না, এখানে পুলিশ সিআইডি সবাই গটাপে চলছে, ঠিক মতন তথ্য প্রমাণ কোর্টের কাছে যাচ্ছে না বলে ছাড়া পেয়ে যাচ্ছে। আপনারা কি মনে করছেন অভয়াকে বিচার পাবে বলে? আমরা তো চেষ্টা করছি, আমরা এর জন্যই তো লড়াই করছি। আচ্ছা, আপনার নামটা? অমিত মজুমদার, জেলা গ্রামীণ কংগ্রেসের সভাপতি, এআইসিসি সদস্য। যেভাবে অভয়া ধর্ষণ হয়েছে, যেভাবে তিলোত্তমা একটা ঘটনা ঘটে গেছে, জেলার তরফ থেকে আপনারা কিভাবে পদক্ষেপ নিচ্ছেন আপনাদের? আমরা কামদুনি দেখেছি, আমরা হাঁসখালি দেখেছি, আমরা পশ্চিমবাংলায় প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে, পার্ক স্ট্রিট দেখেছি, আমরা কাকদ্বীপ দেখেছি। আমরা সেই পরিপ্রেক্ষিতে এই যে নারকীয় যে অত্যাচার যেটা হলো, এটার আমরা কোনোটা বিচার এখনো পর্যন্ত পাইনি, কামদুনিরও বিচার হয়নি। সেইভাবে মানুষ সেই জন্য এই সরকারকে বিশ্বাস করছে না বলে সারা বাংলার মানুষ, ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর মানুষ প্রতিবাদ করছে। আমরাও উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ জেলা কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছি। পারবেন কি নির্যাতিতাকে মানে উপযুক্ত নির্যাতিতার যে দোষীদের শাস্তি দিতে আপনারা? আমরা তো সেই দাবিতে লড়াইটা করছি, যাতে শাস্তি হয় অপরাধীদের, যারা এর সঙ্গে জড়িত, যারা কোটি কোটি টাকা বেআইনিভাবে লেনদেন করার সঙ্গে জড়িত, হয়তো তার জন্য তার মৃত্যুবরণ করতে হলো, ধর্ষিত হতে হলো। সেই বিচারের জন্যই কিন্তু রাস্তায় নেমেছে, যাতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব যাতে বিচারটা সঠিকভাবে করে, তার জন্য রাস্তায়। যাদেরকে ধরা হচ্ছে তারা একে একে ছাড়া পেয়েছে, কি বলবেন আজকে? কোথায় তাহলে বিচার? যাদেরকে ধরা হচ্ছে তারা একে একে ছাড়া পেয়ে যাচ্ছে। সারা বাংলার মানুষ একটা জিনিস বিশ্বাস করছি আমরা, যে মমতা সরকারের সঙ্গে বিজেপি সরকারের একটা গঠন আছে। রিসেন্ট কাগজ দেখলে বুঝবেন যে আরএসএস বলে দিয়েছে যে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন হওয়ার কোনো দরকার নেই। এ থেকে বোঝা যায় এই সরকারকে বাঁচানোর জন্য সর্বতভাবে চেষ্টা করবে বিজেপি সরকার। যেটুকু হচ্ছে ধর্মঘট সবটাই হাইকোর্ট নির্দেশে, কেন্দ্র সরকার নির্দেশে না, রাজ্য সরকার নির্দেশে না। সেই জন্যে সঠিকভাবে তথ্য প্রমাণ কোর্টে পেশ করা হচ্ছে না, যার কারণে ওরা জামিন পেয়ে যাচ্ছে। আপনার নাম? দাবি তো আমাদের লড়াই। আপনার নামটা? আমি সালাউদ্দিন ঘরামি, উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের জাতীয় কংগ্রেস সৈনিকরা রাজপথে নেমেছে, আজ এই প্রতিবাদ সভা, কি বলবেন আজকে এখান থেকে আপনারা নির্যাতিতার পরিবারকে? প্রতিবাদ শুরু করেছিলাম আরজি করের ওই 8 তারিখের পর থেকে। আমরা যে 8 তারিখ রাত্রে পরে 9 তারিখ থেকে এই আন্দোলনে আমরা শুরু করেছি, দিকে দিকে চলছে। এটা আজকেও এখানে চলছে, এটা চলবে আমাদের যতক্ষণ পর্যন্ত আরজি করের নির্যাতিতার বিচার সঠিকভাবে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন বিভিন্ন জায়গায় চলবে, দিকে দিকে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে উৎসবে ফিরে আসতে, অর্থাৎ দুর্গাপুজোয় ফিরে আসতে বলেছে, কি বলবেন এটাকে? উৎসব বলছে, উৎসব এখন কি করে হবে? কার বাড়িতে উৎসব করবে? এই যে মহিলাদের যেভাবে নির্যাতিত হতে হচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, এটা তো একটা নক্কারজনক অবস্থা। একটা মহিলা মুখ্যমন্ত্রী, সে বলছে এখন আনন্দে ফিরে যেতে। কি করে আনন্দ উৎসবে মানুষ ফিরবে? তার মন থেকে কি করে সায় দেবে? সেরকম অবস্থা তৈরি করে দিক, তাহলে হবে। এই ধর্ষণের মামলাটা সেইভাবে প্রতিষ্ঠিত হওয়ার মতো জায়গা তৈরি করে দিক, কত সমস্ত তথ্যগুলো লোপাট করার যা যা পদ্ধতি সবগুলো অবলম্বন করে চলেছে, তাহলে কি করে হবে? এবং সে বলছে উৎসবে ফিরে যেতে, এটা কি হয়? কোনো কালে হতে পারে? আমার নাম ভবেশচন্দ্র আউলি, আমি টাকি টাউন কংগ্রেসের সভাপতি এবং বিধানসভা হিঙ্গলগঞ্জ। জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর।